আজকে রমজান মাসের 9 তারিখ শুক্রবার দিনে অথবা রাতে আল্লাহর নবীর শিখানো ছোট্ট এই দোয়াটি মন থেকে যদি আপনি মাত্র 3 বার পাঠ করেন, আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন, যত বড় বড় গুনাহ আছে গোপনে প্রকাশ্য, যত কঠিন গুনাহ, আপনার গুনাহ যদি পাহাড় সমান পরিমাণ হয়, আপনার গুনাহ যদি সাগরে ফেনা পরিমাণ হয়, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে আপনাকে মাসুম বাচ্চার মতো নিষ্পাপ করে দিবেন। মনে রাখবেন, এই রমজানে যদি আপনি আপনার গুনাহ ক্ষমা করাইতে না পারেন, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহর নবীজি বলেছেন, যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী এই রমজান মাস পাওয়ার 2 মাস আগে থেকেই রমজান মাস পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, ও আল্লাহ, তুমি রজব এবং শাবান মাসের বরকত আমাকে দান করো এবং রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দাও, রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দাও। দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই জন্য প্রিয় ভাই ও বোন, আপনার এই মাসে আপনার গুনাহগুলো ক্ষমা করাইতে হবে। আজকের এই পবিত্র জুম্মায় দিনে অথবা রাত্রে আপনি যখনই এই দোয়াটি পাঠ করবেন, আপনি ওযু ছাড়াও পাঠ করতে পারবেন। মাত্র 3 বার এই সঠিক প্রসেসে যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহর নবীজি যেভাবে শিক্ষা দিয়েছেন, আপনার চোখের যত গুনাহ রয়েছে, ঘন্টার পর ঘন্টা টিভি, সিনেমা, নাটক, ফেসবুকে, টিকটকে তাকিয়ে থেকেছেন, কত হারাম নাপাক জিনিস দেখেছেন, মা বোনেরা পরপুরুষ দেখেছেন, আমার ভাইয়েরা পরনারীকে দেখেছেন, সমস্ত চোখের গুনাহগুলো আমার আল্লাহ তাআলা ক্ষমা করে আপনার চক্ষু দুইটাকে পবিত্র করে দিবেন। যত গুনাহ আপনি এই কান দিয়ে করেছেন, মিথ্যে কথা শুনেছেন, গালমন্দ শুনেছেন, পরনিন্দা শুনেছেন, হারাম গান বাজনা শুনেছেন, আপনি এই কান দিয়ে যত গুনাহের কাজ করেছেন, আল্লাহ তাআলা আপনার এই কানের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আপনার কান দুটোকে মাসুম নিষ্পাপ বাচ্চাদের মতো করে দিবেন। ও প্রিয় ভাই ও বোন আমার, আপনি এই মুখ দিয়ে যত গুনাহ করেছেন, মানুষকে গালি দিয়েছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, মিথ্যের পরে মিথ্যে কথা বলেছেন, আল্লাহর নবীজি একটি হাদিসে বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও আমার উম্মতেরা, তোমরা এই মুখ দিয়ে অথবা হাত দিয়ে কোনো মুসলমানকে কষ্ট দিও না। যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে মুখ দিয়ে অথবা হাত দিয়ে কষ্ট দেয়, সে প্রকৃত মুমিন হতে পারে না, সে প্রকৃত মুসলমান হতে পারে না। এই জন্য প্রিয় ভাই ও বোন, এই মুখ দিয়ে কত গুনাহ করেছি, কত মানুষকে কষ্ট দিয়েছি। আজকের এই পবিত্র জুম্মায় রাত্রে অথবা দিনে যে কোনো সময় আপনি যদি এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করেন, আপনার মুখের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবেন। বাসা বাড়িতে যে সকল ভাই বোনদের অভাব অনটন দুঃখ কষ্ট লেগেই থাকে, বাড়ির মধ্যে রহমত নেই, বারাকা নেই, আল্লাহর নবীর শিখানো এই দোয়াটি আপনি পাঠ করেন, আপনার ঘর থেকে অভাব অনটন দুঃখ কষ্ট মানসিক যন্ত্রণা ডিপ্রেশন দূর হয়ে যাবে। বৃষ্টির মতো রিজিক আসতে থাকবে, চতুর্পাশ থেকে রিজিক আসতে থাকবে। এই দোয়াটি পড়লে আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আপনার মনে যত কঠিন যত বড়ই আশা থাকুক না কেন, আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এই জন্য প্রিয় ভাই ও বোন, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পরবর্তী একটি দিনই আমল এবং দোয়ার ভিডিও যেন মিস হয়ে না যায়। আর আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো অহেতুক গান বাজনা টিভি সিনেমায় নষ্ট করেছেন, আজকে একটু সময় দিয়ে আল্লাহর নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া শিখে যান। আর আজকের দিনে যদি সম্ভব হয় ওযু করে দোয়াটি পড়ুন, সম্ভব যদি না হয় ওযু ছাড়াই দোয়াটি পড়ুন। আমি দোয়াটি একেবারে ভাঙ্গা ভাঙ্গা আরবিতে উচ্চারণে আমি সুন্দর করে সহি শুদ্ধভাবে বলে দিব। যদি তাও কেউ বুঝতে না পারেন, আমি বাংলা উচ্চারণ স্ক্রিনের মধ্যে বড় করে লিখে দিব, সেখান থেকে বাংলা পড়ে পড়ে আপনি শিখে নিতে পারবেন।
এই জন্য প্রিয় ভাই ও বোন আমার, ভিডিওটি একটু স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিও মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর দোয়াটি নিজে মনে মনে শেখার চেষ্টা করুন। প্রয়োজনে ভিডিওটি ডাউনলোড করে রাখুন, বারবার শুনে আপনি জবানে পড়ে পড়ে দোয়াটি মুখস্থ করে নিন, অথবা কাগজে কলমে লিখে রাখুন, বারবার পড়ে পড়ে আপনি মুখস্থ করে নিন। তাহলে চলুন এখনই বলে দিচ্ছি। আল্লাহর নবী গ্যারান্টি দিয়ে ওয়াদা করেছেন, কোন দোয়াটি পাঠ করলে আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে আপনাকে মাসুম নিষ্পাপ করে দিবেন। প্রিয় ভাই ও বোন আমার, আল্লাহর নবীজি দোয়া করার একটি সুন্দর প্রসেস শিখিয়েছেন। এই প্রসেসে দোয়া না করলে আপনার দোয়াটা আল্লাহর কাছে পৌঁছবে না, আসমানে ঝুলন্ত থাকবে। এই জন্য এই প্রসেসটা আপনাকে ফলো করতে হবে। প্রথমেই আপনাকে তাওবাতুন নাসু করতে হবে। আপনার অতীতের গুনার জন্য ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে লজ্জিত হইতে হবে, যদি সম্ভব হয় চোখের পানি ছেড়ে দিতে হবে, দিল থেকে মন থেকে আল্লাহকে বলতে হবে, ওগো আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, আমি ওয়াদা করতেছি আর কোনোদিন গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে। তারপরে আপনি আস্তাগফিরুল্লাহ মাত্র 3 বার পড়বেন। আমি আস্তাগফিরুল্লাহ পড়ে শোনাচ্ছি। আস্তাগফিরুল্লাহ হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, তোমার অমান্য হয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর আমি কোনোদিন গুনাহ করব না। এখন থেকে যেন তোমার দেওয়া সরল পথে আমি চলতে পারি, তুমি আমাকে সেই তৌফিক দান করে দাও। আপনি এইভাবে মন থেকে ভরাক্রান্ত হৃদয়ে, ভাঙা হৃদয়ে আপনি এই কথাটা আল্লাহ তাআলাকে বলবেন। তারপর আমি যে আস্তাগফিরুল্লাহটি বললাম, এই ইস্তেগফার 3 বার পড়বেন। যদি এই ইস্তেগফার আপনি না পারেন শিখে নিন, যদি সম্ভব না হয় তাহলে ছোট ইস্তেগফার 3 বার পড়ুন। এই ছোট ইস্তেগফারেরও অনেক অনেক ফজিলত রয়েছেন। আল্লাহর নবীজি প্রতিদিন 70 বার পড়তেন। সেটি হলো আস্তাগফিরুল্লাহ। শেষে এইভাবে টান দিয়ে পড়বেন, শেষে 3 সেকেন্ড টান দিবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইভাবে শেষে 3 সেকেন্ড টেনে তারপরে আপনি পড়বেন। মনে রাখবেন, এই আস্তাগফিরুল্লাহ পড়া মানে শুধু আস্তাগফিরুল্লাহ নয়, এই আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে, ও আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন গুনাহ করব না। এভাবে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়া হয়ে গেলেই আপনি 3 বার নবীজির শিক্ষা দেওয়া দুরূদ শরীফ পড়বেন। কোন দুরূদ পড়বেন আমি বলে দিচ্ছি এখনই, কিন্তু দুরূদ শরীফ সম্পর্কে কিছু ফজিলত শুনে নিন। আল্লাহর নবীজি বলেছেন, যেই ব্যক্তি আমার নাম শুনলো কিন্তু আমার উপরে দুরূদ পাঠ করলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। এই জন্য প্রিয় ভাই ও বোন, আল্লাহর নবীর নাম আপনি যখন মুখে নেবেন, অথবা যদি কেউ মুখে নেয় আপনি শুনছেন, তখনই দুরূদ পাঠ করবেন। ছোট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষেপে এটি পাঠ করে নিলেও হবে। আর আজকে যদি আপনি 3 বার দুরূদ পাঠ করেন, আপনার আমলনামায় 30টি নেকি আল্লাহ তাআলা লিখে দিবেন। আপনার আমলনামার ডায়েরি থেকে 30টি গুনাহ আল্লাহ তাআলা মুছে দিবেন। আপনার ভাগ্য থেকে 30টি বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার ভাগ্যের মধ্যে আল্লাহ তাআলা বারাকা, রহমত দিয়ে ভরে দিবেন। আপনার ভাগ্য থেকে অভাব, অনটন, দুঃখ, কষ্টগুলো দূর করে নিবেন। এবং ফেরেশতারা আপনার এই দুরূদটাকে নিয়ে আল্লাহর নবীজির রওজা মুবারকে পৌঁছে দিবেন। আল্লাহর নবীজির কাছে বলবেন, ওগো আল্লাহর নবী, অমুকের সন্তান অমুক, অমুক জেলায় বাড়ি, অমুক গ্রামে বাড়ি, এইভাবে আপনার নাম বলে বলে নবীজির কাছে পেশ করবেন। যার ফলে হাসরের মাঠে আল্লাহর নবীজি আপনাকে চিনে নেবেন।
এবং আপনার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। এই জন্য আপনি কমপক্ষে 3 বার দুরূদ পড়বেন। আমি সবচাইতে সর্বোত্তম দুরূদটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। সেটির নাম হচ্ছে দুরুদে ইব্রাহিম। নামাজের মধ্যে যেই দুরূদ পড়ি, আপনি চাইলে স্কিপ করে অন্য দুরূদ পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট দুরূদ পড়তে পারেন, কিন্তু আমি পরামর্শ দিব আজকের এই দিনের জন্য আপনি বড় দরুদটাই পড়বেন। যদি না পারেন ছোটটি পড়বেন। আমি বড়টি সহি শুদ্ধভাবে একবার বলে দিচ্ছি, মুখস্থ করে নিন। কোথায় কিভাবে টান দিতে হয় খুব মনোযোগ দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই সর্বশ্রেষ্ঠ দুরূদটা আপনি 3 বার পাঠ করবেন, না পারলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করবেন। এবার আপনি আল্লাহর নবীজির শেখানো এই শ্রেষ্ঠ দোয়াটি মাত্র 3 বার পাঠ করুন। দোয়াটি আমার সাথে সাথে জবানে জবানে পাঠ করুন, তারপরে মুখস্থ করে নিন। আর এই দোয়াটি পাঠ করলে আল্লাহর নবীজি আরো বলেছেন, এই দোয়াটি যদি কোনো ব্যক্তি পাঠ করে, তার ঋণ যত বড় যত বেশি হোক না কেন, তার ঋণ যদি পাহাড় সমানো হয়ে যায়, তার ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করার জন্য সুব্যবস্থা করে দিবেন। এই জন্য এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করানোর জন্য। দোয়াটি হলো, আমি আস্তে আস্তে সহি শুদ্ধভাবে বলে দিচ্ছি। আল্লাহুম্মা কফিনি, আল্লাহ বলে 1 সেকেন্ড টান দিতে হবে, আল্লাহ বলবেন না। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া গনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহর নবীজি বলেছেন, এই দোয়াটি পড়ে যদি আপনি দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করেন, আপনার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আপনি মুনাজাতের মধ্যে যদি দুহাত তুলে মুনাজাত করেন, আপনি যা চান আল্লাহ তাআলা ওই মুনাজাতের মধ্যে যে দোয়াগুলো করেছেন, ওই দোয়াগুলো আমার আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। এই জন্য প্রিয় ভাই ও বোন, আপনি দিনে রাত্রে যখন ভিডিওটি দেখছেন, সাথে সাথে ওযু থাকুক বা না থাকুক এইভাবে দোয়াটি পড়ুন, আমল করুন। আমি আরো একটি দোয়া বলে দিচ্ছি, যেই দোয়াটি পড়লে আপনার মনের আশা পূরণ হবে, বৃষ্টির মতো রিজিক আসতে থাকবে। আল্লাহর নবীজি শিখিয়েছেন এই দোয়াটি। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি আপনি মাত্র 3 বার পাঠ করুন, আপনার সমস্ত অভাব দূর করে দিবে। কোথা থেকে কিভাবে রিজিক আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আর এই দোয়াটি পড়ার পরে যদি আপনি দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে মুনাজাতে কিছু চান, আপনি যাই চাইবেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নিবেন। এই জন্য প্রিয় ভাই ও বোন, আজকের এই দোয়ার দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওযু থাকুক বা না থাকুক, সময় থাকুক বা না থাকুক, আপনি পড়ে নিন। যদি কেউ ভিডিওটি শনিবারে দেখে থাকেন,
যদি কেউ রবিবারে দেখে থাকেন তাহলেও সমস্যা নেই, আপনি তখনও এইভাবে আমল করুন। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ তাআলা ক্ষমাশীল, এই জন্য আপনাকে তখনও ক্ষমা করতে পারেন। যে আল্লাহ আপনাকে আজকে ক্ষমা করতে পারবেন, সে আল্লাহ আপনাকে আগামীকালকেও ক্ষমা করতে পারেন। বিশেষ করে আজকের এই জুম্মার দিনে ভুলেও মিস করবেন না। শুধু তাই নয়, আগামী জুম্মার দিনও পড়বেন, কেননা কিছু আমল রয়েছে যেগুলোর বেনিফিট জুম্মার দিনে বেশি পাওয়া যায়। যদি কোনো ব্যক্তি গাফলতি নিয়ে, অবহেলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে সেই দোয়াটা ফেরেশতারা তার চেহারার মধ্যে নিক্ষেপ করেন। এই জন্য প্রিয় ভাই ও বোন, খুব সাবধান, এইভাবে সঠিক প্রসেসে দোয়া করুন। আর এই রমজান মাসে নিজের গুনাহগুলো ক্ষমা করানোর জন্য বেশি বেশি চেষ্টা করুন। ও আমার ভাই ও বোন, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কালকের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।